গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ভোট আছে। এখন বাজতে চললো সকাল 9:15। দেখো 9:15। যে আগে 11টার আগে ঘুম থেকে উঠতো না, সে আজকে ভোট দিতে যাবে বলে 9টার সময় উঠে পড়েছে। তারও হ্যাঁ, মানে এখন বাজে 9:15 না, আমি উঠেছি 8টা, 8:30টার সময়তে উঠেছি, কারণ মা সকালবেলা ভোট দিতে গেছিল। এ দেখো মা ভোট দিয়ে এসে এখানে বসে আছে, বসে বসে ফোন দেখছে। পায়ে ব্যথা করছে, মায়ের সারা জীবনই পায়ে ব্যথা, তাই বিশ্রাম করছে। ওইখানে কত বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, কত কষ্ট ওদের দেখে ভাবছি আমি অনেক সুস্থ। হ্যাঁ সেটা তো ঠিক। হ্যাঁ বয়স্ক লাঠি দিয়ে ভর করে করে যাচ্ছে, মানে একটা অন্য ব্যবস্থা করা হ্যাঁ, এবছর যে যাচ্ছে এত মানুষ, বয়স্ক মানুষ, তো দেখা যাক কিছু হয় কিনা পরিবর্তন। তো আমি এখন রেডি হব, আর রেডি হব মানে এই জামাটা পরেই যাবো, কারণ মাকে বললাম যে চান করে যাবো। মা বললো যে না, যেহেতু প্রচুর ভিড় হচ্ছে, আর এখন সকালবেলা মা গেছিলো 8টার সময়, তাতে নাকি প্রচুর ভিড় বলছে, তাহলে এখন তো আরও ভিড় হবে। তাই মা বললো যে যেহেতু এখন ভিড় হবে, তার জন্য আমি ভাবছি যে এই জামাটা পরেই যাবো, এসে একবারে চান করবো না। তাই মাকে বলেছিলাম যে চান করে যাবো। তো চলো, আমি এখন চুল টুল বেঁধে নিই, একটুখানি মেকআপ টেকআপ করবো, ভোট দিতে যাবো। আবার একটা লাইফে হচ্ছে দ্বিতীয়বার ভোট, সেকেন্ডবার ভোট। তো চলো, আর আমি হচ্ছি তারপর রেডি টেডি হয়ে আমি বেরোবার সময়তে তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। সো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি যাবো ভোটটা দিতে, আর ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কেমন হয়েছে না হয়েছে আমাদের এখানে। একটু ভিডিও যাওয়া যাবে না ভেতরে। কেন? ফোন যদি নিয়ে যাস ওই জামানদের কাছে জমা দিয়ে যেতে হবে, কেন নিয়ম করেছে তাই। কিন্তু আমি অনেকে তো দেখি আবার কি করে ফাঁসি করছে, তাই যেটা নিয়ম সেটা করাই ভালো না। একটুখানি দেখাবার জন্য ফালতু কেন করতে যাবি? এইটুকু করতে পারবি না দেশের জন্য? সে করতে পারবো, কিন্তু ভেবেছিলাম ভিডিও করে দেখাবো। ঠিক আছে, করতে তো পারবো না, কিছু করার নেই। তাহলে একটা কাজ করি, তাহলে আমি যাই এখন, গিয়ে এসে। আর আমাদের পাশে গলিতে একটা স্কুল আছে, ওই স্কুলেই ভোটটা হয় সাধারণত। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, আর তো ফোন যেহেতু অ্যালাউ করছে না। এবার কি বললে, সৈনিকদের হাতে জমা দিতে হবে। বেকার বেকার জমা দিতে আমি চাই না, কোনো দরকার নেই, কারণ ফোন টোন হারিয়ে গেলে এটা তো ওদেরও কিছু করার নেই। তাই আমি আর কি, যেহেতু মনটা খারাপ হয়ে গেলো, যেহেতু দিতে পারবো না, তাই আমি যাচ্ছি এখন ভোটটা দিতে যাই। জানি না এখন কত ভিড় হবে, 10টা বাজতে চললো অলমোস্ট। আমি ভোটটা দিয়ে তারপর বাড়িতে এসে দেখা হচ্ছে। সো আমি বাড়ি চলে এসেছি, ভোট আমার দেওয়া কমপ্লিট। আর ওখানে যখন গেলাম, মা তো বললো খুব ভিড় ছিল। আমার মনে হয় সবাই সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে এসছে। আমি যেহেতু যেতে আমার 10টা বেজে গেছিলো, তাই আমাদের যে রুটটা ছিল ওই রুটে অত ভিড় ছিল না। বাদবাকি রুটগুলোতে একটুকুনি ভিড় ছিল, যে অনেকগুলো লাইন করে হয় তো গ্যাপ গ্যাপ অনুযায়ী। তো আমাদের যে সিরিয়াল নাম্বারটা দেওয়া ছিল, ওই সিরিয়াল নাম্বারে আমার অত ভিড় ছিল না, বাদবাকি সিরিয়াল নাম্বারে ভালোই ভিড় ছিল। তোমার স্কুলের বাইরে অবধি লাইন চলে গেছিলো, বাট লাকিলি আমার সিরিয়াল নাম্বারে যেহেতু ভিড় ছিল না, তাই আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমি বাড়ি চলে এসেছি, আর যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে গেছি, এখন তো ফ্রেশ ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার নেই। আমি একটু পরে যাবো, একবারে ডাইরেক্ট চান ঠানটা করে তারপর তোমাদের সাথে আবার দেখা করবো। আমার আবার মাইগ্রেন শুরু করেছে, ভালো লাগছে না। যেই আজকে একটু বেরিয়েছি সকালবেলাতে, ব্যাস মাইগ্রেন শুরু। আরে দেখো সকালবেলা এখানে বাবাই হচ্ছে সুইট বান, এটা হচ্ছে মিষ্টি পাউরুটি এনে রেখেছে। তো এবার আমি পাউরুটিটা, এটা আমার ব্রেকফাস্টটা করে নিয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নেবো, কারণ মাইগ্রেন করছে খুব। দিয়ে তারপর চান টান করে একবারে ফ্রেশ হয়ে নেবো। আমি একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর আমি লাঞ্চটা ঝটপট করে নিয়েছি, কারণ আমার বিভৎস খিদে পেয়ে গেছিলো। সকালবেলায় পাউরুটিটা আমি খাইনি বলতে গেলে, কারণ মিষ্টি ছিল পাউরুটিটা, খুব মিষ্টি কারণ গাটা একটা গোলা ছিল, ওর জন্য আমি আর পাউরুটিটা খাইনি। তাই আমি একদম হচ্ছে লাঞ্চটা করে নিয়েছি। আর যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, তো ওর জন্য আর আমি ভুলেও গেছি লাঞ্চ দেখানোর কথা। তাই এখন আমি হচ্ছে খুব ঘুমও পাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর কালকের আবার রাত করে ঘুমিয়েছি। তো ওর জন্য এখন চান করেছি, যেহেতু চান করার পর ভাত খেয়েছি, বিশাল ঘুম পাচ্ছে, ভাত ঘুম। তাই এখন আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকেলবেলা তোমাদের সাথে আমি আবার দেখা করছি। ঘুম থেকে উঠে পড়েছি, দারুণ ঘুম হলো, দারুণ। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, মানে ইদানিং খুব গরম পড়েছিল, কিন্তু আজকে আবার ওই দুপুরবেলার দিক করে একটুখানি ঝড় বৃষ্টি না, একটু ঝড় হলো, আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, এরকমভাবে বৃষ্টি পড়েনি। তার জন্য এখন ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে, ওর জন্য ঘুমটা খুবই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ আমার চোখটা, তা এখনও চোখে প্রচুর ঘুম আছে, বাট উঠতে তো হবেই, উঠে পড়েছি। এবার এখন খেয়ালও করিনি, ঘুম থেকে উঠে এখন দেখছি রাত 9টা বেজে গেছে। তো এবার আমি ঝটপট করে আমার ডিনারটা নিয়ে চলে আসবো। সো ঘুম চলে গেছে, আর আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। এখানে আজকে রাতে ডিনারে আছে হচ্ছে চিকেন লেগ পিস আছে এখানে, একটা ঝোলের জন্য বোঝা যাচ্ছে না, লেগ পিস। আর হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, কারণ চিকেন আর ভাতের সাথে হচ্ছে পেঁয়াজ খেতে হেভি লাগে। এটাই হচ্ছে আজকে আমার ডিনার। এখন আমি ডিনারটা করে নেব।
কালকে ডিনার হয়ে যাওয়ার পর আমি আবার একটু মুভি টুভি দেখে এতটাই আবারও ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম, ফোন টোন ওইভাবে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে রাত্রিবেলা মা ঘুমাতে এসে দেখে যে আমার আর কিছুই করায়নি, আমি ওভাবেই ঘুমাচ্ছি, বিছানা টিছানা করেনি। দিয়ে বাবা মা কোনো রকমের ডাকলো, ডেকে মাই বিছানা টিছানা করে নিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওর জন্য ব্লগটা করতে ভুলে গেছি। তাই আজকে আমি কালকে ব্লগটা শেষ করে দিচ্ছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে। টাটা।